ভয়াবহ পরিস্থিতি তৈরি করার চেষ্টা, বাইকের মার্চ বা আমাদের কর্মী একটি গ্রামেতে ভীষণভাবে মার খেয়েছেন পোলিং এজেন্ট আমাদের মনোজ অধিকারী বলে। তার আগে ওখানকার আমি 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 একদম স্পেসিফিক বলে দিচ্ছি, এবং আমি এটাও তোমাকে বলতে চাই যে এডিএম এবং আমি রাকেশজির সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন যে ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া হবে, এবং রাত্রির 1টাতেও 1:30তেও আমি ওনাদেরকে হোয়াটসঅ্যাপ SMS পাঠিয়েছি। আমি বলে দিচ্ছি, বারাবণীতে বিধানসভা এবং পুলিশ স্টেশন বারাবণীতে মদনপুরে ম্যাগাজিন হাউস বলে একটা জায়গা আছে, সেটা আমরা কালকেই বলেছি, যেখানে প্রচুর অস্ত্র টিএমসি মোতায়েন করেছে অফিস করে, বুথ নাম্বার 179 and 180। এছাড়া জামগ্রাম ভিলেজে প্রচুর বৈষ্ণব পাড়া বলে একটি জায়গাতে প্রচণ্ড থ্রেটনিং হচ্ছে যাতে মানুষ বাড়ি থেকে না বেরোতে পারে। এছাড়া রাত্রিবেলা হেবাডো বা বুথ নাম্বার 207 এবং বারবারিয়া বুথ নাম্বার 217, এখান থেকে খবর আসে যে অর্জুন নামে টিএমসি একজন নেতার বাড়িতে যে পুলিশ অফিসাররা পোলিং বুথে থাকার কথা তারা ডিনার সেরেছেন, আর তারপরে আমাদের যে পোলিং এজেন্ট মনোজ অধিকারী তাকে খুব তার বাড়িতে গিয়ে তাকে টেনে বার করে বিচ্ছিরিভাবে মারপিট করা হয়েছে। এবং রাত্রি 2টোর সময় এগুলো ইভ্যালুয়েট করার নয়, কিন্তু হি ইজ প্রিটি সিরিয়াস, ওকে যথেষ্ট মারধর করা হয়েছে। এরপর কাঁটাবেরিয়া, ঝাঁঝরা কলোনি, গ্রাম, নাগারকোড়া, জামডোরা, ডবনি, মানে ইটস জাস্ট এন্ডলেস লিস্ট যেখানে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে এখনও অবধি কিন্তু দেখা যাচ্ছে যে সন্ত্রাসের ক্ষেত্রে সিপিএমের একটা প্রাথমিক অধিকার ছিল, সেই অধিকারটা টিএমসি কেড়ে নিয়ে অ্যাবসলিউটলি সিপিএমের ওপর ওভারপাওয়ার করেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। যার ফলে গ্রামেগঞ্জে থেকে যেখান থেকেই গণ্ডগোলের মানে ঘটনার কথা আমাদের জানানো হচ্ছে, কোথাও কিন্তু এখন অবধি সেন্ট্রাল বাহিনীর মার্চ হয়নি। এই মুহূর্তে আমি যা জানি হয়নি। কেউ যদি জানো আমাকে প্লিজ জানিও, ইট উইল বি কোয়াইট অ্যাসিওরিং। আর যে একমাত্র একটি জায়গা ছাড়া, পাণ্ডবেশ্বরের একটা জায়গা ছাড়া বাকি কোথাও কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো পলিটিক্যাল পার্টির সন্ত্রাস করার ব্যাপারটা নিয়ে এখনও শুনিনি। আর বিভিন্ন জায়গা থেকে লোক ঢুকছে, এটা কিন্তু সারা আসানসোলবাসী জানে, এটা আমার বলার মতো একটা বিষয় নয়, সবাই জানে। তো কিভাবে সেটা আজকে মোকাবিলা হয়, এই অপ্রতুল 21 কোম্পানি পুলিশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে জুডিশিয়াসলি, যেটা আমাকে ওনারা বলেছেন, সেটা আই উইল রিয়েলি লুক ফরওয়ার্ড টু ইট, দ্যাট যে শান্তিপূর্ণভাবে কোনো রক্তক্ষরণ ছাড়া যেন এটা হয়। মানে এখানে যে নিরাপত্তা ব্যবস্থা হয়েছে সেই নিয়ে আপনি সন্তুষ্ট নন? না, কোনো দলই সন্তুষ্ট নয়। আমি একার কথা কেন বলবো, কোনো দলই সন্তুষ্ট নয়, কারণ এটা একটা অত্যন্ত সেন্সিটিভ একটা এলাকায় আসানসোলে ভোট হচ্ছে, এবং ভোটের যে মাহলটা, যে যা হয়েছে এখন অবধি, সেটা কিন্তু খুব ক্লিয়ার ছিল। তৃণমূল কংগ্রেস ছাড়া বাকি 3টে দল যা অভিযোগ করে এসছে, বেসড অন তৃতীয় ফেজে আমরা যেরকম ভোট দেখেছি, তাতে আমি বলবো যে অনেক বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ছিল। কিন্তু কারণ শাসক দলের হয়ে যে পুলিশ কাজ করে, তাদেরকে নিরপেক্ষভাবে আজকের ভোট পরিচালনা করতে দেখতে পাওয়া যাবে, এটা হিস্ট্রি কিন্তু এই কথা বলছে না। সেই শাসক দল সিপিএমই থেকে থাকুক বা তৃণমূলই থেকে থাকুক, তারা কিন্তু সহযোগিতা কখনোই করেনি। কাজেই মানুষের ভরসা কিন্তু ওই কেন্দ্রীয় বাহিনীর ওপর, সেটা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়নি। তো ভিডিওগ্রাফি করে হয়তো সন্ত্রাস হয়েছিল কিনা বা সেটা পরে বোঝা যাবে, কিন্তু আমি বলবো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যা বলেছেন নির্বাচন কমিশন, সেগুলো দোজ আর গুড কিওরস, যেটা রাকেশবাবু বলেছেন আমার এই ওষুধ আছে, তাই ওষুধ আছে, কিন্তু ওষুধ তো তখনই হবে যখন রোগ হবে। তো রোগটা হতে দেওয়াটা বন্ধ করা যাচ্ছে না কেন? ওয়াই ইজ ইন প্রিভেনশন মোর ইম্পর্টেন্ট ওয়ার্ড দেন কিওর? এটাই আমার প্রশ্ন। এবং আমি সারা রাত্রির বিভিন্ন জায়গা থেকে যা ফোন পেয়েছি, বেশ চিন্তিত আছি আমার পার্টি ফিল্ড ওয়ার্কার্সদের নিয়ে, কারণ আমি আমার বডিগার্ড নিয়ে ঘুরছি, আমার গাড়িতে ঘুরছি, বাট তারা যারা অ্যাকচুয়াল ফিল্ডে রয়েছে, রিটার্নিং অফিসার তাদের মানে ভবিতব্যটা কি, তাদের সঙ্গে কী ধরনের ব্যবহার আজকে সারাদিন হবে, আমি খুবই উদ্গ্রীবভাবে সেই দিকে তাকিয়েছি। আপনি তো কমিশনকে গোটা পরিস্থিতিটা জানিয়েছেন, কমিশনের যে ভূমিকা তাতে সন্তুষ্ট না? দেখুন, কমিশনকে পুরো ব্যাপারটা জানিয়েছি। আমি আপনাকে এও বলছি যে সুধীর কুমার রাকেশ এবং আমাদের এখানকার এডিএম অমিত দত্ত, এনারা প্রচণ্ডভাবে কোঅপারেট করেছেন। দে হ্যাভ বিন ভেরি কর্ডিয়াল অন দ্য ফোন। রাত্রি 2টো, 2:30, 3টের সময় আমার লাস্ট SMS যেটা গেছে, হোয়াটসঅ্যাপ যেটা গেছে, সেটা প্রায় 3:45 বা তখন বাজে, যখন আমার কাছে এক করে বুথের নাম্বার আসছে, আমি টাইপ করছি আর পাঠাচ্ছি। উনি বলেছেন যে আপনি পাঠান, আমি ডেফিনেটলি ব্যবস্থা নিচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে কতটা ব্যবস্থা নির্বাচন কমিশন নিতে পারবেন, যখন 36 বাহিনী যেটা চাওয়া হয়েছিল তার জায়গায় মাত্র 21 কোম্পানি, 36 কোম্পানি যখন চাওয়া হয়েছিল তখন মাত্র 21 কোম্পানি পাওয়া গেছে। সেক্ষেত্রে অনেকটা আমাদের বলা হচ্ছে যে ভিডিওগ্রাফির ব্যবস্থা সব জায়গায় থাকবে, মাইক্রো অবজার্ভার থাকবে, বাট সেগুলো কিন্তু আমরা আবার ওই ওষুধে ফিরে যাচ্ছি, এবং সেই ওষুধে যে কাজ হয়
হয়নি, সেটা কিন্তু তৃতীয় দফায় দেখা গেছে। আমি বলছি যে ওষুধ কেন, প্রিভেনশন করার জন্য যে মেজারগুলো নেওয়া উচিত ছিল, যত পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী দরকার থাক, পুলিশের ওপর আমার কোনো ভরসা নেই, কোনো রাজনৈতিক দলের নেই, বিজেপি কেন, কেন্দ্রীয় বাহিনীর মার্চ বা এগুলো কিন্তু সংবেদনশীল এলাকায় হওয়া দরকার ছিল, সেটা কিন্তু এখনও হয়েছে বলে আমরা কোনো খবর পাইনি। আমি সকালে আসার আগে সবকটি টিভি চ্যানেল দেখেছি, অল দ্য টিভি চ্যানেলস আর সেইং যে কোথাও কেন্দ্রীয় বাহিনীর মার্চ দেখা যায়নি। অ্যান্ড আই উড লাইক টু বিলিভ দ্যাট বিকজ আই থিঙ্ক দ্যাট ইজ রেসপন্সিবল রিপোর্টিং দ্যাট ইজ হ্যাপনিং ইন বেঙ্গল থ্যাঙ্কস টু চ্যানেলস লাইক ইউ গাইস। 173 মেশিন খারাপ হয়ে আছে, হ্যাঁ 173, কিন্তু একটা ভোট এই মুহূর্তে যে 173 নম্বর বুথে মেশিন খারাপ হয়েছে এইমাত্র জানতে পারলাম, এখনো অবধি একটাও সেখানে ভোট পড়েনি। এটা অবশ্য টেকনিক্যাল কারণ, এটা হতেই পারে, এটা নিয়ে আমি আই এম ভেরি শিওর যে এখানে যখন মেশিন খারাপ হয়েছে মেশিনটা রিপ্লেস করে দেওয়া হবে। যেখানে যেখানে সমস্যা হচ্ছে আপনি যাবেন সেখানে? ডেফিনেটলি কিন্তু আবার একটা এখানে একটা মজার ব্যাপার আছে, যখন আমি ক্যাম্পেইন করতে যাচ্ছি তখন আমার সঙ্গে দুটো গাড়ি পুলিশ থাকছে, অথচ আজকে অ্যাকর্ডিং টু প্রোটোকল আমার নাকি কোনো পুলিশের গাড়ি প্রাপ্তই হয় না, মানে আই এম নট এন্টাইটেল টু গেট পুলিশ প্রোটেকশন। কাজেই যে সমস্ত জায়গায় সন্ত্রাস হচ্ছে বা সংবেদনশীল জায়গায়, সেসব জায়গায় সন্ত্রাস হচ্ছে এই খবরটা পাওয়ার পরে আমি যাওয়া মানে ইট ইজ প্রবাবলি আ ক্যাটালিস্ট টু ইভেন মানে যেটা হচ্ছে সেটাকে আরও বেশি ফ্লেয়ার আপ করার একটা অজুহাত পেয়ে যাবে বিরোধীরা যারা করবেন। তো এই আজকে কোনো পুলিশ ফোর্স আমার সঙ্গে থাকছে না, তো ওটা একটা আমার কাছে একটা আশঙ্কার বিষয় যে আমার সঙ্গে যদি পুলিশ যেত তাহলে আমি খানিকটা সেই জায়গাটাকে ওই পুলিশকে রিকোয়েস্ট করে আমি খানিকটা কন্ট্রোল করার চেষ্টা করতে পারতাম। সেই সুযোগ কিন্তু আজকে আমার হাতে নেই, তবুও আমি যাবো। থ্যাংক ইউ।